হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে অ্যাডোবি স্টকের কিছু আপডেট আপনাদেরকে দেখাবো। তো আমি নতুন এই অ্যাডোবি স্টকটি ক্রিয়েট করেছি এবং এখানে প্রথম অবস্থায় অ্যাডোবি স্টকে আপনারা জানেন যে 51টা ফাইল দেওয়া যায়। তো আমি এখানে 51টা ফাইল দিয়েছিলাম এবং দুর্দান্ত একটি কাজ হয়েছে, সেটি হচ্ছে যে 51টা ফাইলের ভিতরে বেশ কয়েকদিন হয় এটা অ্যাপ্রুভ করেছে, বেশি দিন না। তো এই 51টা ফাইলের ভিতরে কিন্তু একটা ফাইল সেল হয়েছে অলরেডি। তো আপনাদেরকে এই আপডেটটা দিতে চাই এই কারণেই, কারণ আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং জগতে আসছি বা নতুন আমরা এই অ্যাডোবি স্টক, শাটারস্টক অর্থাৎ পেসিভ ইনকামের জন্য যারা আমরা এই মার্কেট প্লেসগুলোতে আসছি, তাদের জন্য মূলত এই ভিডিওটি আজকে দেওয়া। কারণ এই যে দেখেন 51টা ফাইলে যদি একটা সেল হয়ে যায় এবং সেটা দেখেন, আমি যদি আরেকবার রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই, অনেকের হয়তো মনে হতে পারে যে এটা ফেক অথবা স্ক্রিনশট দিয়ে আমি দেখাচ্ছি। তো আসলে এটা স্ক্রিনশট নয়, এটা হচ্ছে একদমই যেটা সত্যি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 51টা ফাইলে একটা ডাউনলোড হয়েছে। তো এখানে যদি 51,000 ফাইল থাকতো, যদি 51,000 ফাইল থাকতো, তাহলে এখানে কতগুলো ডাউনলোড হতো। তো এখান থেকে এটাই ইন্সপায়ার নেওয়ার যে এখানে আপনারা যদি ফাইল রাখেন, অর্থাৎ অ্যাডোবি স্টকে যদি ফাইল থাকে তাহলে আপনার সেল হবে নিশ্চিত, এটা থাকেন। কারণ ফাইল যদি না থাকে তাহলে কিন্তু আপনার সেল হবে না। তো আর একটা বিষয় আছে যে এখন যেহেতু কম্পিটিটর বেড়ে গিয়েছে, তো এজন্য আমাদেরকে কি করতে হয় যে মানে কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করতে গিয়ে আমাদেরকে নিজেদেরকে আপগ্রেড করতে হয় এবং সেই সাথে আমাদের মার্কেট প্লেসের যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেইগুলোর সাথে তাল মিলিয়ে আমাদেরকে কিন্তু চলতে হয়। তো চলুন আজকে আপনাদেরকে এই মার্কেট প্লেসে ফাইল দেওয়া দেখাবো, যে আপনারা নতুনভাবে কিভাবে ফাইল দিতে পারেন সেই প্রসেসটা দেখাবো। তো সাথেই থাকুন, আমি আপনাদেরকে এই ফুল প্রসেসটা দেখাবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো এখানে আমি কিছু ফাইল রেখেছি। তো আমরা যেহেতু এখন এআই ইউজ করছি, তো বিভিন্ন এআই ইউজ করে কিন্তু আমরা এই ফাইলগুলো তৈরি করতে পারি। তো আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ নিচ্ছি। নিউ থেকে আমি একটা সাইজ নিব, যেহেতু আমি 6টার বান্ডিল করব, সেজন্য আমি এখান থেকে পিকজেল দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব 4000 বাই এখানে দিয়ে দেব 2663। নর্মালি যে সাইজটা আমরা ইউজ করে থাকি এই সাইজটাই কিন্তু দিয়েছি। তারপরে ক্রিয়েট দেওয়ার পরে দেখেন একটা কিন্তু আর্টবোর্ড চলে এসেছে আমার এখানে। তো এই আর্টবোর্ডটা এই কারণেই নিয়েছি যাতে আমি 6টাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। তো দেখেন আমরা কিন্তু দিন দিন আরও দিন যত যাচ্ছে তত কিন্তু আমাদের কম্পিটিটর বেড়ে যাচ্ছে। তো আমাদেরকে ইউনিক কিছু দিতে হবে মার্কেট প্লেসে, যাতে করে আমাদের ফাইলগুলো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে এবং সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখেন এখানে আমি বান্ডিল করব। তো বান্ডিল করার জন্য প্রথমে যে কাজটি করব, আমি এখান থেকে একটা সাইজের নিয়ে নিচ্ছি আনুমানিক। নিয়ে নেওয়ার পরে এটাতে আমি কালার দিয়ে দিচ্ছি। ধরেন আমি এটার স্ট্রোক কালারটা অফ করে দিয়েছি এবং এখান থেকে আমি ফিল কালার দিয়ে দিচ্ছি একটা। ওকে, দেওয়ার পরে এইটাকে এইভাবে যদি দেই, দেখেন কন্ট্রোল ডি 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 এভাবে দিলাম। তারপরে এখান থেকে ধরে আবার নিচের দিকেও দিয়ে দিলাম। একটা কপি করে দেব, শিফট প্রেস করে এবং অল্ট প্রেস করে যাতে একদম সমান হয়। তারপরে যদি কন্ট্রোল ডি ডি এভাবে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে এই লাইনটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার লাগবে না। এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও লাগবে না। ওকে, এখন আমরা 6টার বান্ডিল করার জন্য এখান থেকে আমরা কিন্তু এভাবে ধরে জাস্ট এইভাবে রিসাইজ করতে পারি। যে আমরা অবশ্যই শিফট চেপে ধরবো, নাহলে কিন্তু আমাদের রেশিওটা নষ্ট হয়ে যাবে। তো 6টার বান্ডিল এখানে ঠিকঠাক করে নেওয়ার জন্য এইভাবে নিতে পারি।
ধরেন ছয়টা রাখবো, এখানে 6টা যে স্কোয়ার সাইজ রয়েছে এটা রেখে বাকিগুলো ডিলিট করে দিব। তো এইভাবে রাখতে পারি, দেখেন এইভাবে কিন্তু আছে। তো এভাবে রেখে এগুলোকে আর ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে একটু অ্যালাইন করে নেব। তো এখানটা কন্ট্রোল জি দিয়ে দিলাম, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো দেখেন এখানে কয়টা কন্টেন্ট আমি রাখতে পারি, 6টা কন্টেন্ট। তো এখন আমি কি করতে পারি, কন্ট্রোল আর প্রেস করে রুলারটা বের করে নিয়ে আসলাম। তো এখান থেকে রুলারগুলো টেনে নিচ্ছি এভাবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এইভাবে যদি আপনি একটা টেমপ্লেট বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এই কাজগুলো করতে পারবেন এবং বান্ডিল করতেও আপনার সময় লাগবে না। তো এইভাবে দিলাম, তারপরে এখান থেকে টেনে এই পাশে দিলাম, তারপরে এখান থেকে টেনে এখানে দিলাম। এইভাবে আমি পুরোটাকে এভাবে কিন্তু রুলারটা টেনে দিলাম। দেখেন এখন আমি এইগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে কিন্তু আমি কি পেয়ে যাচ্ছি, এটা সেভ এরিয়া সহ এখানে যে ফাইলগুলো রাখবো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? তো এখান থেকে আমি এগুলো সবগুলোকে কপি করি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। কিন্তু দেখেন এখানে কিন্তু অ্যালাইন একদমই হয় নাই। আনগ্রুপ করে এখান থেকে একটা করে নিয়ে যাব। এটাকে ধরবো, ধরে এইভাবে নিয়ে জাস্ট এটাকে কি করব, আমরা এই সাইজটার ভিতরে রাখবো এইভাবে। তারপরে এটাকে ধরবো, ধরে এইভাবে রাখবো। আর একটু বড় করে দেই, অর্থাৎ আমরা এই ঘরের ভিতরে রাখার ট্রাই করব। তাহলে কি হবে, আমাদের অ্যালাইনটা ঠিক থাকবে, সেই সাথে সাথে আমাদের যে প্রেজেন্টেশনটা এইটা একদম পারফেক্টলি হবে। তখন আপনার ফাইলটাও দেখতে সুন্দর লাগবে এবং এটা যখন দেখতে সুন্দর লাগবে মার্কেট প্লেসে তখন কিন্তু এটা সেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো এইভাবে দিয়ে দিলাম। ওকে, লাস্ট এটা আছে, এটাকেও এভাবে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এই রুলারটা হাইড করে দিতে পারেন। হাইড করে দিলাম, সরি, এখান থেকে এই যে হাইড গাইড এগুলো করে দিলাম। এখন আমার দরকার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমি রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা প্রেস করব, করার পরে আমি কি করব, এখান থেকে একটা সাইজ দিয়ে দেব। তো কত সাইজ দিব, আমাদের আর্টবোর্ডটা যত সাইজ নিয়েছি তত সাইজই দিব। তো 4000 বাই এখানে দিয়ে দিব কত, 2663। তো এটা যদি দেই তাহলে পারফেক্টলি হবে। তো এটা দেওয়ার পরে এখান থেকে অ্যালাইন করে দিব। তো আপনারা যদি এই অ্যালাইন অপশনটা খুঁজে না পান তাহলে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এই যে দেখেন অ্যালাইন, এটাকে এইভাবে বের করে নিয়ে আসবেন। তো এটার কালারটা আমি দিয়ে দিচ্ছি হোয়াইট কালার এবং এটাকে আমি সবার পিছনে পাঠিয়ে দিব। তো এখান থেকে অ্যারেঞ্জে আসবো, রাইট বাটন ক্লিক করে তারপর সেন্ড টু ব্যাক। দেখেন এটা কিন্তু পিছনে চলে গিয়েছে। তো এখান থেকে আমাদের অ্যারেঞ্জ সব কিছু করা শেষ। এখন আমরা এটাকে এসভিজিতে সেভ করব। তো এখান থেকে এসে আমরা কি করব, সেভ অ্যাস, এখান থেকে আমরা কি করব, ইপিএস, তারপরে এখান থেকে একটা নাম দিয়ে দেব যে ইয়োগা লোগো আইকন সেট। তারপরে এখানে দিতে পারি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, এটা দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইপিএস 10 অর্থাৎ ইলাস্ট্রেটর ইপিএস 10 দিয়ে ওকে দিয়ে দেব। তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। তো দেখেন এই কারণে এগুলো বান্ডিল করলাম। বান্ডিল ফাইলগুলো কিন্তু খুব বেশি সেল হয়। ধরেন আপনি একটা ফাইল আপনার মার্কেটে আছে এবং অন্য একটা মার্কেটে রয়েছে, মানে অন্য একটা অ্যাকাউন্টে রয়েছে যে ওইখানে 10টা ফাইল রয়েছে। তো আপনি আপনার ফাইলটা সেল হওয়ার থেকে কিন্তু বান্ডিলের সেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এজন্যই আমরা বান্ডিল আকারে ফাইলগুলো তৈরি করব যাতে আমাদের ফাইলগুলো তাড়াতাড়ি সেল হয়। তো এই ফাইলটা তো এখান থেকে ওপেন করে দিচ্ছি।
দেখেন আমার 50টা ফাইলের ভিতরে 51টা ফাইলের ভিতরে কিন্তু একটা সেল হয়ে গিয়েছে। তো এইরকম যদি সেল পেতে চান তাহলে আপনাকে কিন্তু এই রুলসগুলো ফলো করতে হবে এবং সেই সাথে আপনাকে এখানকার যে টাইটেল কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে পারফেক্টলি দিতে হবে এবং যাতে এই ফাইলটার নামে যদি সার্চ করে তাহলে কিন্তু বায়ারদের সামনে চলে যায়, সেই অনুযায়ী আমাদেরকে ফাইলটা কিন্তু এসইও করতে হবে। তো এখানে আসি, এখানে এসে নো দিয়ে দিব। তো বরাবরের মতো এখানে দেখেন ভেক্টরটা নিয়ে নিয়েছে। তো আপনি যদি মনে করেন যে আপনার এই ফাইলটা কোয়ালিটিটা একদমই বাজে, যেহেতু এআই থেকে তৈরি করা, তো আপনি এখান থেকে এই যে দেখেন এখানে লেখা রয়েছে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস, চাইলে আপনি এটাতে টিকমার্ক দিয়ে দিতে পারেন। তো আমি মনে করছি এই ফাইলটা একদমই কোয়ালিটিফুল ফাইল, এর জন্য আমি এটাতে টিকমার্ক দিচ্ছি না। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের যে আমি যে ফাইলের নামটা দিয়েছি এই ফাইলের নামটা কপি করে এখানে পেস্ট করে দেব। তারপরে দেখেন এখানে বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, তো এখান থেকে চাইলে আপনারা এগুলো নিতে পারেন অথবা আপনারা ChatGPT ইউজ করে কিওয়ার্ড নিতে পারেন। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে হাতে কিছু কিওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আমার যে টাইটেলটা দিয়েছি টাইটেল থেকে দিচ্ছি, তারপর এখান থেকে ইয়োগা লোগো, তারপর এখান থেকে শুধু ইয়োগা, এনাফ, আমি এইটুকুই রাখবো। তো এই যে এইভাবে যদি আপনারা কাজ করেন, অথবা দেখেন আমি এটাকে তুলে দিই Ctrl+X, এইখানে দেখেন কিছু কিওয়ার্ড শো করে, চাইলে এগুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু এখানে দেখা যায় যে অনেক সময় আপনার ফাইল অনুযায়ী এখানে কিন্তু টাইটেল সাজেস্ট করে না, অন্য নাম চলে আসে। তো এই দিকে একটু খেয়াল রেখে আপনারা কিন্তু টাইটেলটা দিবেন। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ। দেখেন এখানে গ্রিন মার্ক দেখিয়েছে, তারপরে আমরা এটা কি করতে পারবো, সাবমিট করতে পারবো। তো আমার যেহেতু এটা নতুন একটা অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। তো এইখানে 50টা ফাইল 51টা ফাইল অ্যাপ্রুভ করেছে, তারপরে আমি 500টা আবার দিয়ে রেখেছি। তো সেটা অ্যাপ্রুভ হলে তারপরে আমি আবার সাবমিট করতে পারবো। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং এই অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরও সেল হবে, আপনারাও ভালো কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।